পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে তৃণমূল কংগ্রেসের বড় ব্যবধানে পরাজয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করবেন না ঘোষণা রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। নির্বাচনে বিজেপি 207টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, যেখানে তৃণমূল কংগ্রেস 80টি আসনে সীমাবদ্ধ থাকে। এই ফলাফলের পর রাজ্যের সরকার গঠন প্রক্রিয়া ও ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে। মমতার অবস্থান: পরাজয়ের অভিযোগ ও নির্বাচনে কারচুপির দাবি তুলে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বলেন, পদত্যাগের কোনো প্রশ্নই নেই। তার দাবি এই ফলাফল প্রকৃত জনরাই নয়, বরং এটি চক্রান্ত। তিনি আরও বলেন, আমরা হারিনি, আমাদের হারানো হয়েছে, নৈতিকভাবে আমরাই জিতেছি। পদত্যাগ বা রাজভবনে যাওয়ার প্রশ্নে তিনি বলেন, আমরা তো হারিনি, তাহলে পদত্যাগ কেন করব? সংবিধান কি বলে? ভারতের সাংবিধানিক ব্যবস্থায় মুখ্যমন্ত্রী পদে থাকার মূল শর্ত হল বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ সমর্থন থাকা। সেই সমর্থন হারালে রাজনৈতিকভাবে নয়, বাস্তবিকভাবে সরকার টিকে থাকতে পারে না। তবে সংবিধানে পরাজয়ের পর তাৎক্ষণিক পদত্যাগ বাধ্যতামূলক নয়। মুখ্যমন্ত্রী ততক্ষণ পর্যন্ত দায়িত্বে থাকেন যতক্ষণ না নতুন সরকার গঠিত হয় বা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণিত হয়। রাজ্যপালের ভূমিকা: এই পরিস্থিতিতে রাজ্যপালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাংবিধানিক রেফারি হিসাবে কাজ করেন এবং সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠনের প্রক্রিয়া নিশ্চিত করেন। সাধারণত এই 3 ক্ষেত্রে 3টি পদক্ষেপ নেওয়া হয়: বিদায়ী মুখ্যমন্ত্রীকে পদত্যাগের আহ্বান, প্রয়োজনে বিধানসভায় ফ্লোর টেস্ট, সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠনের আমন্ত্রণ। মমতা পদত্যাগ না করলে কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগে অস্বীকৃতি জানালেও সাংবিধানিক প্রক্রিয়া থেমে থাকবে না বলে মত বিশেষজ্ঞদের। নতুন বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকলে তিনি আস্থা ভোটে অংশ নিতে বাধ্য হবেন। আস্থা ভোটে ব্যর্থ হলে সরকারের কার্যত অবসান ঘটবে এবং রাজ্যপাল নতুন সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠনের আহ্বান জানাবেন। সামনের পথ: বর্তমান পরিস্থিতিতে বিজেপি দ্রুত সরকার গঠনের দাবি জানাবে বলে মনে করা হচ্ছে। রাজ্যপাল শিগগিরই নতুন বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে পারেন। বিশেষজ্ঞদের মতে, পরাজয়ের পর পদত্যাগ না করলেও সাংবিধানিক কাঠামোর বাইরে থাকার সুযোগ নেই। শেষ পর্যন্ত বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার সমর্থনই নির্ধারণ করবে রাজ্যের পরবর্তী সরকার কার হাতে যাবে।